তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে গেছিলাম নবান খাইতে। আর নবান যে আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্যকে ধরে রাখে, সেটা আসলেই অবাক করা বিষয়। তো এই তো আমাদের যাত্রা শুরু হয়ে গেল। তো আমরা এখন একটা হাইওয়েতে উঠে গেলাম। তো হাইওয়েতে ওঠার পর বাম দিকে সাইডে একটা দেয়াল দেখে আমার মনে হয়েছিল এটাই মনে হয় বাংলাদেশ ভারতের সেই সীমান্ত বর্ডার। যদিও বা এই বর্ডারটা খুবই ছোট ছিল, লাফ দিয়ে পার হওয়া যাবে, কিন্তু ভাই এটা সম্ভব না। তুমি লাফ দিতে গিয়ে যে ওইখানে কাটা আছে, ওই কাটার মধ্যে তুমি আটকে যাইতে পারো। তো রাস্তা চলতে পথে আমাদের সামনে একটা চলে আসে কিছু জমি। সেই জমিতে দেখা যায় কিছু হলুদ চাষ করছে। এগুলো যেন গ্রামের ভাষায় কি বলে আমার বলতেও শরম লাগে। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে এই জিনিসগুলোর নাম বলে যাবে। তো চলতে পথে অনেক কিছু দেখাই মিলে যায় এই জায়গায়। তো চলতে চলতে আমরা চলে আসলাম আফতাবগঞ্জ বাজারে। এই আফতাবগঞ্জ বাজার একটা ঐতিহ্যবাহী জিনিস আছে যা আপনাদের দেখাবো আমি। এই যে আমি চলে আসছি। এইটা হচ্ছে উত্তরবঙ্গের সব থেকে বড় এবং সুন্দর এবং সব দিক দিয়ে নাম্বার ওয়ানে থাকা একটা মসজিদ। এই মসজিদটা নির্মাণ করেছেন এখানকার যে এমপি ছিলেন সাবেক শিবলি সাদিক, তিনি এটা নির্মাণ করেছিলেন। এক অসাধারণ কারুকার্য শিল্পের দ্বারা এই মসজিদটি তৈরি করা হয়েছে। ওখান থেকে বের হওয়ার পর চলে আসি আমরা নবাবগঞ্জ বাজারে। এই নবাবগঞ্জ বাজার আফতাবগঞ্জ বাজার থেকে 10 থেকে 15 কিলো দূরে গেলে এই বাজারটা আপনি দেখা পাবেন। এই বাজারটাও একটা ঐতিহ্য ধরে রাখে। এই বাজারটার ভিতরে একটা মডেল মসজিদ দেখে খুবই ভালো লাগলো, খুবই সুন্দর এবং অসাধারণ ছিল। নবাবগঞ্জ বাজার পেরিয়ে আমরা চলেছি বিরামপুরে দিকে। যদিও রাস্তার ধারে অনেক স্কুল ছাত্রী বা অনেক লোক যাওয়া যাওয়া করছিল। চারধারে দেখেন কত সুন্দর স্কুল বা বিদ্যালয় এবং সাইটে কত খাবারের দোকান। রাস্তার ধারে আমাদের দেখা মিলল খুব সুন্দর সুন্দর পদ্ম ফুল। এই পদ্ম ফুলগুলো দেখে মনে হচ্ছিল ভাই নেমে এগুলোকে নিয়ে আসি, কিন্তু না, এগুলো তো নেওয়া যাবে না, তাতে করে সৌন্দর্য নষ্ট হবে। তো বলতে না বলতে আমরা চলে আসি আমার বোনের বাসায় এবং দেখি যে এখানে আয়োজন চলতেছে সুন্দরভাবে। সেখানে পায়েস রান্না হচ্ছে সবার জন্য। এখানে কোনো ভেদাভেদ নেই, কিচ্ছু নেই, সবাই একে অন্যের বাসায় এসে খেতে পারে, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। তো নবানের দাওয়াত সবাইকে দিয়ে গেলাম, তো সবাই আসবেন ইনশাআল্লাহ।